দেখো এখন যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ইনপুট আউটপুট স্ক্রিন ডিজাইন। ইনপুট আইও স্ক্রিন ডিজাইন মানে হচ্ছে কি ইনপুট আউটপুট স্ক্রিন ডিজাইন, মানে আমরা যখন কোনো প্রোগ্রাম করব তার জন্য আমার একটা ইনপুট ভ্যালু অবশ্যই এখানে থাকবে, আর একটা থাকবে কি আউটপুট ভ্যালু। এবার ইনপুটটা যখন দেবো তখন একটা কোনো স্ক্রিনের ডিজাইন থাকতে হবে, আর যখন আউটপুটটা যখন বেরিয়ে আসবে সেটা নির্দিষ্ট কোনো স্ক্রিনের ডিজাইন থেকেই বেরিয়ে আসবে। এখানে কি বলছে দেখো, বললে দেখলে জিনিসটা বুঝতে পারবে। নাও হোয়াইল ডিজাইনিং এ প্রোগ্রাম, a the algorithm of the almost at most important, কি বলছে না অ্যালগরিদমটা যে খুবই ইম্পর্টেন্ট, বাট the same time it has to be keep in mind that the skin for accepting the input, যেন ওটা ইনপুটটা অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা থাকে, and displaying the output must be friendly to the user, এবং যেটা ডিসপ্লেটা করা হচ্ছে তোমাকে ডিসপ্লে আউটপুটের ডিসপ্লে সেটা যেন ফ্রেন্ডলি হয়। মোদ্দা কথা কি মানে যেটা ইনপুট হবে এবং যেটা আউটপুট হবে সেটা যাতে সবাই বুঝতে পারে, যেটা ইনপুট হবে এবং যেটা আউটপুট হবে সেটা যেন সবাই বুঝতে পারে, এটাকে মাথায় রেখে আমাকে ডিজাইনটা করতে হবে। এবার দেখো এখানে প্রথম দিয়েছে দা input string input skin should have the following features, মানে কি কি ফিচার্স দিয়ে আমাদের এটাকে ইনপুট স্ট্রিংটা হবে। কি বলেছে না the message should be early given to the user starting the kind of data that need to be entered and also the range of such data if applied। কি বলছে না মেসেজ শুড বি ক্লিয়ার, আমরা যে মেসেজটা দেবো সেটাকে অবশ্যই ক্লিয়ার হতে হবে, গিভেন টু দ্য ইউজার স্ট্রিং, ইউজার স্টার্টিং যেখান থেকে ইউজার স্টার্ট করবে, দ্য কাইন্ড অফ ডেটা ওই ডেটাগুলো নিয়ে, দ্যাট যেগুলো নিড টু দ্য এন্টার মানে যেগুলো আমাদের ইনপুট হিসাবে এন্টার ব্যবহৃত হবে, অ্যান্ড অলসো রেঞ্জ অফ সাচ ডেটা, অথবা হচ্ছে রেঞ্জ অফ ডেটা যেটা তোমার অ্যাপ্লিকেবল হবে, তুমি এমনি শুধু ডেটাও দিতে পারো বা রেঞ্জ অফ ডেটাও দিতে পারো। ওই ডেটাগুলো দিয়ে আমাদের মেসেজটা আমার তৈরি, এখানে মেসেজটা আসবে। মানে মোদ্দা কথা এখানে কি বলতে চাইলো না হচ্ছে কি আমরা যখন কোনো কাজ শুরু করব, কাজ শুরু করার আগে আমাকে যে মেসেজটা দেওয়া হবে সেই মেসেজের মধ্যে যখন ইনপুটটা দেওয়া হবে সেটা যেন ক্লিয়ারলি থাকে, এক নম্বর। দু নম্বর হচ্ছে কি ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট, আমার রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে কি ডিপেন্ড করে নির্ভর করে আমার কিন্তু ডেটাগুলোকে দিতে হবে। the option should be given to the user to re-enter data, মানে বাই চান্স যদি কোনো ডেটা ডেটা মিস করে সেটা যেন ইউজাররা আবার যেন পুনরায় আবার ডেটাটা দেওয়ার মতো তার জায়গা থাকে, সেরকম একটা জায়গা করে দেওয়া। ঠিক আছে, মানে ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট, তাদের যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেরকম ভাবে যাতে আমার ইনপুট স্কিমটা তৈরি হয়। দেখো এটা আমরা পড়ছি, এটা কিসের ব্যাপার না এটা হচ্ছে যে কোনো একটা জায়গায় আমি ডেটা ইনপুট দেবো, সেই ইনপুট দেওয়ার জায়গাটা যেখানে ইনপুট দেবো সেই ইনপুট দেওয়ার জায়গাটা যেন আমাদের পরিষ্কার থাকে, যারা ইনপুট দিচ্ছে মানে ইউজার যারা ইনপুট দেবে তারা যেন জিনিসটা যেন পরিষ্কার ভাবে জিনিসটা বুঝতে পারে। এটা 2 নম্বর পয়েন্টে গেল। আচ্ছা নেক্সট পয়েন্ট এখানে কি আছে দেখা যাক। 3 নম্বর পয়েন্টে কি দিয়েছে দেখো, এখানে 3 নম্বর পয়েন্টে দিয়েছে দ্য স্ক্রিন হোয়ার দ্য ইনপুট ইজ টু বি গিভেন মাস্ট বি ইউজার ফ্রেন্ডলি, মানে এখানে যে ইনপুট যেখানে দেওয়া হবে ইনপুট গুলো যেন ইউজার ফ্রেন্ডলি হয়, মানে যারা ডেটাটা ইনপুট করছে যারা খুব সহজেই যাদের ডেটাটা এন্টার করতে পারে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কি তিনটে পার্ট, তিনটে পার্টের মধ্যে আমাদের একটাই যেটা বুঝলাম সেটা কি জিনিস না আমরা মানে প্রোগ্রামরা যারা যখন প্রোগ্রাম তৈরি করবে, যখন ইনপুট স্ক্রিনটা তৈরি করবে ডেটা যখন অ্যাকসেপ্ট করতে চাইবে সেই ক্ষেত্রে যেটা সেটা ইউজার ফ্রেন্ডলি হয়, এবং ইউজার ফ্রেন্ডলি হয় এছাড়াও যে ডেটা যেটাকে এন্টার করা হবে সেই জায়গাটা যেন খুব সহজ সরল ভাবে ডেটাটা এন্টার করতে পারে। আর 2 নম্বর পয়েন্টটা কি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি না সেখানে ডেটা যদি ভুল হয় বা কোনো যদি প্রবলেম হয় সেটা যেন দ্বিতীয়বার যেন দেওয়াটা কোনো অপশন থাকে, যদি পসিবল হয় দেওয়ার জন্য অপশন থাকে।
তাহলে এগুলো হচ্ছে কি ইনপুটের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে কি আমাদের আউটপুট স্ক্রিন। আউটপুট স্ক্রিন বলতে যেখান থেকে, যে স্ক্রিন থেকে আমরা আউটপুটটা দেখতে পাবো। কি বলছে এখানে দেখো, দ্য exact value of the processing should be displayed along with the proper message। যে আমাদের আউটপুটটা করা হলো সেটা একটা প্রপার মেসেজ যাতে আসে। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, আমার ধরো কোনো জায়গায় ইনপুট করার কথা কোনো স্ট্রিং, মানে হচ্ছে আমাদের কোনো লেখা, ধরো নাম ইনপুট করার কথা, কোনো একটা জায়গায় হচ্ছে কি নাম ইনপুট করার কথা, নাম দেওয়ার কথা, সেই জায়গায় আমি ভুল করে দিয়ে দিলাম রোল নাম্বার। যখন আমি রোল নাম্বারটা দেবো সঙ্গে সঙ্গে আমাদের সিস্টেম থেকে বলে দেওয়া উচিত, ওটা আউটপুট স্ক্রিনের মাধ্যমে দেখো বলবে, সবসময় আউটপুট স্ক্রিনের মাধ্যমে বলে দেওয়া উচিত যে এটা এখানে তুমি স্ট্রিং বা কোনো হচ্ছে গিয়ে ডেটা, এখানে এখানে সরি তুমি স্ট্রিং ইনপুট করেছো, এখানে কোনো ওয়ার্ড ইনপুট করেছো, তুমি এখানে কোন রকম নাম্বার ইনপুট করো, এই জিনিসটা বলে দেবে। তাহলে ইউজাররা বুঝতে পারে এই জায়গাটা ভুল হয়েছে, এই জিনিসটা এখানে বলে যাতে প্রপার মেসেজটা থাকে। তারপর নেক্সট কি বলছে, দ্য আউটপুট শুড বি ফরম্যাটেড ক্লিয়ারলি। যে আউটপুটটা দেবে যাতে পরিষ্কার লোকে বুঝতে পারে যে এখানে আমাকে কি আউটপুটটা দিয়েছে, কি বলতে চাইছে। এবার যদি কোনো এরর আউটপুট দেয়, যদি কোনো সাকসেস আউটপুট দেয়, এগুলো আউটপুট দিতে কোনো একটা প্রোগ্রাম করলে প্রোগ্রামটা সাকসেস হয়, তাহলে লিখতে হয় যে দিস ইজ সাকসেসফুল। এবার এমন হবে যে আউটপুটটাকে লিখতে হবে যাতে প্রোগ্রামাররা পরিষ্কার বুঝতে পারে, প্রোগ্রামার বলছে যারা ইউজার তারা পরিষ্কার বুঝতে পারে যে আমার প্রোগ্রামটা ঠিক হয়েছে। নেক্সট হচ্ছে গিয়ে ইফ দ্য আউটপুট ক্রস ওয়ান পেজ দেন ইট শুড বি মেড টু হল্ট so that the user may see the entire output। বলছে আউটপুটটা দিতে গিয়ে যদি আমাদের কোন রকমে একটা পেজে আউটপুটটা না হয়, তাহলে যাতে সেটা একটা পেজে আউটপুটটা করা যায় সেটার দিকে আমাকে খেয়াল রাখতে হবে। মানে সবসময় চেষ্টা করতে হবে যে একটা পেজের মধ্যে যাতে আমাদের আউটপুটটা সবসময় দেখা যায়। ইন কেস অফ প্যাটার্ন the display format should be accurate। in case of pattern বলতে প্যাটার্ন একটা হচ্ছে পদ্ধতি, মানে একটা পদ্ধতি ইন কেস অফ প্যাটার্ন মানে একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে কি হবে না the display format should be accurate, মানে ডিসপ্লের যে ফরম্যাটটা হবে সেটা যেন অ্যাকুরেট হয়, ডিসপ্লের যে ফরম্যাটটা হবে সেটা যেন অ্যাকুরেট হয়। মানে কোনো একটা জায়গায় বড় হাতে, কোনো একটা জায়গায় ছোট হাতে, বা কোনো একটা জায়গায় লাল রং, কোনো একটা কালো রং, এইভাবে যাতে না হয়, একটা নির্দিষ্ট ফরম্যাটে যাতে আমাদের একটা নির্দিষ্ট প্যাটার্নে যাতে আমাদের আউটপুটটা থাকে। ইন কেস অফ গ্রাফিক্যাল ডিসপ্লে দ্য কোঅর্ডিনেট শুড বি অ্যাকুরেট, মানে গ্রাফিক্যাল ডিসপ্লে যদি আমার ডিসপ্লে হয় তাহলে সেটা যেন সামঞ্জস্য রেখে দেওয়া হয়। যেমন কি কোনো একটা এরার হয়েছে, তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমি ক্রস চিহ্ন এটা ব্যবহার করতে পারি। কোনো জায়গায় অ্যাকুরেট হয়ে ঠিক হয়েছে তাহলে সেই জায়গায় টিক চিহ্ন ব্যবহার করতে পারি। কোনো জায়গায় আমার ডাউট আছে তাহলে সেই জায়গায় যদি মেসেজ দেয় তাহলে সেই জায়গায় এক্সক্লেমেশন সাইন ব্যবহার করা যেতে পারে। মানে এরকম যেন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো ঠিকঠাক থাকে। ইফ রিকোয়ার্ড যদি প্রয়োজন হয়, the different step of process should also be displayed। আমার ডিফারেন্ট আমার স্টেপ কিন্তু এখানে বা প্রসেসের ডিফারেন্ট স্টেপ আমরা এখানে ব্যবহার করতে পারি যদি আমাদের প্রবলেম, মানে একটা পদ্ধতির মাধ্যমে হলো না, তাহলে দ্বিতীয় পদ্ধতি যদি থাকে বা দ্বিতীয় যদি কোনো প্রসেস থাকে সেই প্রসেস বা পদ্ধতি যেন অ্যাপ্লাই করা যেতে পারে। তাহলে এইভাবে আমরা আউটপুট স্ক্রিনটাকে ব্যবহার করতে পারি। তাহলে এইভাবে আমরা যে ইনপুট স্ক্রিন কিভাবে ব্যবহার করবো, আউটপুট স্ক্রিন কিভাবে ব্যবহার করবো সেটা আমরা এখানে দেখে নিলাম। নেক্সট হচ্ছে আমরা দেখছি এখানে বাগ অ্যান্ড ডিবাগিং। এর আগেও এটা বারবারই বলেছি, বাগ মানে কি, বাগ মানে হচ্ছে কি এরার, বাগ মানে হচ্ছে কি এরার, বাগ মানে এরার। বাগ ডিবাগার কি না, ডিবাগার মানে হচ্ছে কি যে প্রবলেমটা আমাদের ডিকটেট করে দেয় যে এই জায়গাটা প্রবলেম আছে, মানে যে প্রবলেমটাকে ডিকটেট করে দেয় তাকে বলা হচ্ছে কি ডিবাগার। আর ডিবাগিং এই পুরো কাজটা, বাগ ডিবাগার বা এই পুরো কাজটা কি বলা হচ্ছে কি ডিবাগিং, মানে কোনো একটা প্রোগ্রামে সেই ভুলটা কি, ভুলটা কোন জায়গায় ভুল হয়েছে, ভুলটা কি ঠিক করতে হবে, সেই যে পুরো জিনিসটাকে এইসব সেই সংক্রান্ত যা কিছু থাকে সেই পুরো জিনিসটাকেই বলা হচ্ছে কি ডিবাগিং। বুঝছে? নেক্সট এবার এখানে কি বলছে, আমরা কতগুলো প্রোগ্রামের ক্ষেত্রে করার ক্ষেত্রে কতগুলো এরার থাকে, সেগুলো কি কি এরার। ফার্স্ট হচ্ছে কি সিনট্যাক্স এরার।
সিনট্যাক্স এরর বলতে আমাদের কোনো একটা প্রোগ্রাম যখন করতে হয় একটা নির্দিষ্ট ওয়ে থাকে, একটা নির্দিষ্ট পদ্ধতি থাকে, যদি সে ওয়েটা যদি ভুল হয়, যদি বা পদ্ধতিটা ভুল হয়, তাহলে সেটা কি বলা হচ্ছে কি সিনট্যাক্স এরর। এবার সেই ধরনের যদি এরর হয় তাহলে সেটাকে বলা হচ্ছে কি আমাদের বাগ, এবং সেটাকে ডিবাগারের মাধ্যমে করা হয়। সে কি ধরনের এরর হতে পারে, যেমন হচ্ছে গিয়ে রং স্পেলিং, ভুল বানান, ইউজিং ভেরিয়েবল দ্যাট হ্যাভ নট বিন ডিফাইন, এমন একটা ভেরিয়েবল আমার ব্যবহার করা হয়েছে যেটা ডিফাইন করা হয়নি, যেটাকে আগে থেকে বলে দেওয়া হয় নাই এই ভেরিয়েবলটা কি কাজে লাগবে, আমাকে আগে থেকে এটাকে ডিফাইন করে বলে দেওয়া হয়নি। নেক্সট হচ্ছে ইউজিং ভেরিয়েবল দ্যাট হ্যাভ নট বিন ইনিশিয়ালাইজ বিফোর ইউজ, মানে কোন একটা ভেরিয়েবল আমরা ব্যবহার করছি, ব্যবহার করার আগে আমাকে এটাকে ইনিশিয়ালাইজ করে দেয়। যেমন তোমরা থেকে জাভা এর আগে করেছো, দু একটা প্রোগ্রাম করেছো ছোট ছোট, সেখানে দেখেছো যে জাভা বা অন্য কিছু প্রোগ্রাম করে আমার খেয়াল পড়ছে না, যাই হোক সেখানে দেখো যে কোনো একটা ভেরিয়েবল, ধরো একটা ভেরিয়েবল সবে এ একটা ভেরিয়েবল, তাহলে এ ভেরিয়েবলটা ইউটিলাইজ করার জন্য প্রথমে আমাকে একটা ভেরিয়েবল একটা ডেটা একটা ইনপুট করে দিতে হয়, তাহলে a ইকুয়ালস টু 5 দিল, তাহলে 5টা প্রথম হচ্ছে ওটা বলে ইনিশিয়ালাইজ করা, তাহলে ডেটাটা ওখানে ইনিশিয়ালাইজ করে দেবে, যদি ইনিশিয়ালাইজ করা না থাকে এবং তাহলে সেটাকেও বলা হচ্ছে কি সিনট্যাক্স এরর। তাহলে এই ধরনের এররগুলোকে বলা হচ্ছে সিনট্যাক্স এরর। নেক্সট কি বলছে না মিস ম্যাচিং ব্র্যাকেট, পাংচুয়েশন এরর, এই ধরনের এরর গুলো ব্র্যাকেট দিতে ভুলে গেছো, পাংচুয়েশন এরর, এই ধরনের এরর গুলোকে বলা হচ্ছে কি সিনট্যাক্স এরর। নেক্সট বলা হচ্ছে কি সিমেন্টিক এরর। সিমেন্টিক এররটা কি না, দিস মে রেজাল্ট ইন সিচুয়েশন হোয়ার দ্য সিনট্যাক্স মাস্ট বি কারেক্ট, সিনট্যাক্স সেখানে একদম ঠিক আছে, বাট the sentence as a whole does not make any sense, যেখানে কোনো হচ্ছে কি মিনিং হচ্ছে না, মিন্স কোনো একটা জায়গায় ধরো আমার একটা সিনট্যাক্স দেওয়া প্রয়োজন, সেই জায়গায় আমি অন্য আর একটা সিনট্যাক্স দিয়েছি, আমার একটা সিনট্যাক্স দেওয়া প্রয়োজন সেই জায়গায় আমরা দুটো সিনট্যাক্স দিয়ে দিয়েছি, মানে দুটো আমরা পদ্ধতি ব্যবহার করে ফেলেছি। তাহলে এইভাবে যদি হয় সেটাকে বলা হচ্ছে কি সিমেন্টিক এরর, মানে এটাকে যে সিনট্যাক্স এরর নয়, কিন্তু এটা সিনট্যাক্স এরর নয়, কিন্তু সিনট্যাক্স আমরা যেটা ব্যবহার করেছি, যে সিনট্যাক্সটা ব্যবহার করেছি সিনট্যাক্সটাই ভুল, ওই সিনট্যাক্সটা ওখানে ব্যবহার করা যাবে না, কিন্তু সিনট্যাক্স যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা ঠিক। যদি সিনট্যাক্সটা ভুল হয় সেটা কোনো সিনট্যাক্স এরর, আর যে সিনট্যাক্সটা ব্যবহার করা হয়েছে সিনট্যাক্সটাই ওখানে অ্যাপ্লিকেবল না, যদি এরকম ঘটে সেটাকে বলা হচ্ছে কি সিমেন্টিক এরর। নেক্সট হচ্ছে আমাদের আসছে লজিক্যাল এরর। লজিক্যাল এরর মানে, লজিক্যাল এরর মানে যদি লজিক্যালি যদি প্রবলেম হয়, যেমন আমি প্লাস করতে গিয়ে মাইনাস করে দিয়েছি, ইনক্রিমেন্ট করতে গিয়ে ডিক্রিমেন্ট করে দিয়েছি, এই ধরনের এরর গুলো আমাকে বলা হচ্ছে গিয়ে লজিক্যাল এরর। যেমন ইনকারেক্ট অপারেশন, যেটা বললাম প্লাস করতে গিয়ে মাইনাস করে দিয়েছি, তাহলে সেটাকে বলা হচ্ছে লজিক্যাল এরর। রং এক্সপ্রেশন রিটেন ইউজিং কারেক্ট রুলস, আমি রুলসটা ঠিক লিখেছি, সবই ঠিক লিখেছি, কিন্তু এক্সপ্রেশনটা ভুল লিখেছি, মানে আমার ধরো এ প্লাস বি করা উচিত, আমি করে দিয়েছি এ মাইনাস বি, তাহলে এক্সপ্রেশনটা ঠিক আছে, এটা দুটোর মধ্যে একটা অপারেশন ঘটবে, কিন্তু ওটা যেটা অ্যাডিশন হওয়া জায়গা সেটাকে মাইনাস করে দিয়েছি। নেক্সট হচ্ছে কি ইনকারেক্ট রিলেশন অপারেটর ইন এ কন্ডিশন স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের কি ইনকারেক্ট রিলেশন অপারেটর, রিলেশন অপারেটর কোনগুলো, যেগুলো লেস দেন, গ্রেটার দেন, ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, এই ধরনের। হয়তো যেখানে আমার লেস দেন আমার দেওয়া দরকার ছিল সেই জায়গায় গ্রেটার দেন দিয়ে দিয়েছি, যে গ্রেটার দেন যে দেওয়া ছিল সেগুলো আমরা লেস দেন দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কি আমাকে erroneous initialize condition or updating a loop control variable, these often result in infinite loop। মানে মানে আমরা এর আগে আমরা তোমরা লুপ করেছো নাকি আমি জানি না, লুপ মানে যে লুপ আসলে তোমরা করোনি, লুপ মানে একই কাজ বারবার করো, এবার সেটা একটা নির্দিষ্ট টাইম থাকে, যে আমি 5 বার করবো, 10 বার করবো, 100 বার করবো, একটা ওখানে টাইমটা বলে দেয়, কন্ডিশন অনুযায়ী টাইমটা বলে দেয় আমার ওখানে। এবার সেই কন্ডিশন টাইমটা এমন ভাবে তোমাকে বলে দিল সেটা কি হচ্ছে আনলিমিটেড হয়ে গেল, মানে সেটা কোনো শেষ নেই। যদি এরকম হয় তাহলে সেটাকে এরর হচ্ছে এক ধরনের, ঠিক আছে। যেহেতু লুপ জানো না ওই জন্য এটা বেশি কিছু বললাম না, যতটুকু বললাম অতটুকুই মাথায় রাখবে। তারপরে যে কনসিডারিং only a few data while ignoring other data item, failure in
আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম, মানে কিছু ডেটা এখানে দেওয়া হয়েছে যে ডেটাগুলো এখানে টোটালি ইগনোর করছে, মানে ডেটাগুলো ওখানে ইনপুট হতে পারছে না। মানে আমার ধরো ইনপুট দেওয়া আছে ধরো ইন্টিজার ডেটা, কিন্তু আমি এখানে ইনপুট হিসেবে দিচ্ছি গে স্ট্রিং, তাহলে সেই ক্ষেত্রে আমার একটা এরর। তাহলে সেই ধরনের এরর গুলোকে বলা হচ্ছে গিয়ে লজিক্যাল এরর। ওকে, নেক্সট এবার এরর যেটা আসছে, হ্যাঁ বলো।